চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 28শে জুন 2025 রোজ শনিবার আবারও উত্তাল বঙ্গোপসাগর। আগামী 72 ঘন্টার মধ্যে আবারও একটি সুস্পষ্ট ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। রূপান্তরিত হতে পারে নিম্নচাপ বা লঘুচাপে। নিম্নচাপের হাত ধরে দুই বাংলায় আবারও প্রবেশ করতে পারে টানা 5 দিন মাঝারি থেকে ভারী বর্ষণ। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। তো প্রথমে যদি আমরা খুলনা বিভাগটা দেখি, খুলনায় কিন্তু মাঝারি থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মংলা, শ্যামনগর, এদিকে মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে কলাপাড়া, পাথরঘাটা, এখানে কিন্তু ভারী মাত্রায় বর্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। 12 মিলিমিটার, 13 মিলিমিটার। এদিকে যদি আমরা চলে যাই বাগেরহাট, খুলনা, অভয়নগর, তারপর রয়েছে গোপীনাথপুর, নড়াইল, যশোর, এখানে কিন্তু কিছুটা মাঝারি মাত্রায় বর্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মাগুরা, ফরিদপুর, বালিকান্দি, পাংশা, শিবালয়, তারপর নাগরপুর, বেড়া, ভানগুড়া, পাবনা, এদিকে রয়েছে টাঙ্গাইল, এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে। ধামরাইয়ের আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে। ঢাকা, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে রয়েছে নাসিরনগর, কাঠিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরাবাদ, শিবগঞ্জ, এখানকার আকাশটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। সকাল 6টার সময় এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক। আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তরস, পুঠিয়া, রাজশাহী, মহাদেবপুর, নবাবগঞ্জ, তারপর রয়েছে গোমস্তাপুর, পরশা, পত্নীতলা, এদিকে পাঁচবিবি, এখানকার আকাশটা পরিষ্কার থাকছে। পীরগঞ্জ, তারপরে রয়েছে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, জলঢাকা, লালমনিরহাট, এখানকার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। 1 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এদিকে দেবীগঞ্জ, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, পীরগঞ্জ, কাহারোল, এখানকার আকাশটা কিছুটা মাত্রায় মেঘাচ্ছন্ন। এখানে 2 মিলিমিটার, 3 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ। তো দর্শক, এইদিকে যদি আমরা চলে যাই সিলেট বিভাগে দেখা যাচ্ছে একটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। ফেনারবাগ, এদিকে রয়েছে বিশ্বম্বরপুর, চতকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জ, এখানকার আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন, কিন্তু ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, ফুলপুর, নলিতাবাড়ি আকাশটা পরিষ্কার থাকছে। কেন্দুয়া, ইতনা, এখানে যদি আমরা চলে যাই কুমিল্লা বিভাগে, কুমিল্লা, হাজীগঞ্জ, লক্ষ্মণ, এখানকার আকাশটা কিছুটা পরিমাণ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদারীপুর, শিবচর, এদিকে রায়পুর, চৌমুহনী, এখানে মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রা বর্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে চৌমুহনীতে। এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রোয়াংছড়ি, সাতকানিয়া, এদিকে থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বর্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এদিকে কিছু জায়গায় আপনারা দেখতে পাবেন 9 মিলিমিটার, 10 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তো এখানে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু ভারী একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক। কলকাতা কিন্তু কিছুটা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে। তারপর রয়েছে চন্দননগর, এদিকে হাবড়া, এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন এবং মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিয়া, এখানে কিন্তু আকাশটা ভারী মাত্রায় মেঘাচ্ছন্ন দর্শক। এই পর্যায়ে আমরা চলে আসলাম দুপুর 2টার আবহাওয়া বোর্ডে। এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগ কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। ঠাকুরগাঁও, এদিকে রয়েছে দেবীগঞ্জ, জলঢাকা, তারপরে সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, পীরগঞ্জ, এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টার সময়। বিরামপুর, এদিকে পীরগঞ্জ, পাঁচবিবি, তারপর রয়েছে বাহাদুরাবাদ, এখানকার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন। চরাজিপুর, এদিকে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, কালীহাতি, ভালুকা, টাঙ্গাইল, তারপরে হচ্ছে বাস্তোয়েল, এদিকে নাগরপুর, এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। ভানগুড়া, তরস, সিরাজগঞ্জ, সিংড়া, এদিকে রয়েছে লালপুর, পাবনা, ভেড়ামারা, শিবালয়, পাংশা, বালিকান্দি, এদিকে রয়েছে আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে দর্শক। যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে রয়েছে টুঙ্গিপাড়া, খুলনা, তারপরে বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এখানে কিন্তু কিছুটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অভয়নগরে ভারী মাত্রায় 8 মিলিমিটার, 9 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এদিকে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর,
মংলা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ এখানকার আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন এখানে কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। চরফ্যাশন, তারপর হাতিয়া, এদিকে কলাপাড়া, পাথরঘাটা এখানে কিন্তু ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, লংদু, চৌমোহনী, লক্সম, রায়পুর এখানে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকলে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, চকরিয়া, থানচি, মহেশখালী, তারপরে রয়েছে এদিকে রয়েছে টেকনাফ এখানে কিন্তু ভারী থেকে কিছুটা মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 4 মিলিমিটার 5 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। তো আমরা যে চলে যাই সিলেট বিভাগে আমরা দেখে আসি। সিলেট বিভাগের আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে, কিন্তু কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশেষ করে বিশ্বম্বরপুর, চটকবাজার, সিলেট, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে বড়লেখা, খুলনা, কুলাউড়া, মৌলভীবাজার, পানিয়াচং, হাবিবগঞ্জ, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম রাত্রি 8টার আবহাওয়া বোর্ডে। রাত্রি 8টার আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে সিলেটে কিন্তু একটা ভারী মাত্রায় বর্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। জয়ন্তীপুর, জকিগঞ্জ, চরখাই, সিলেট, চটকবাজার, বিশ্বম্বরপুর এখানে 9 থেকে 10 মিলিমিটার, কিছু জায়গায় 12 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বড়লেখা, এদিকে বালাগঞ্জ, তারপরে জগন্নাথপুর, কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, এদিকে ইটনা এখানে কিন্তু মাঝারি মাত্রায় বর্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা, এদিকে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, তারপরে এদিকে রয়েছে ত্রিশাল এখানকার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, তারপর বগুড়া, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, কালিহাতি, টাঙ্গাইল, বাসতল, কাপাসিয়া, কটিয়াদি, এদিকে রয়েছে নরসিংদী, ধামরাই, ঢাকা এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দোহার, তারপরে মুন্সিগঞ্জ, শিবচর, মুকসুদপুর, মাদারীপুর, গৌরনারী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বুরহানুদ্দিন, এদিকে লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এখানকার আকাশটা দর্শক একদম পরিষ্কার, এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে আবহাওয়া বোর্ডে। এদিকে আলমডাঙ্গা, তারপরে মেহেরপুর, দামুহুদা, কোচারপুর এখানে কিন্তু আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে যদি আমরা চলে যাই ভেড়ামারা, পাবনা, পাংশা, শিবালয়, বালিকান্দি, ফরিদপুর এখানটার আকাশ কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভানগুড়া, তারাস, পুঠিয়া এখানকার আকাশটাও পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে মোহনপুর, তারপর রাজশাহী, পুঠিয়া, নবাবগঞ্জ এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে। গোমস্তাপুর, আকেলপুর, আদমদিঘি, পত্নীতলা, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, তারপরে সৈয়দপুর, রংপুর, কাহারোল, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পঞ্চগড় এখানকার আকাশটা একদম পরিষ্কার রয়েছে। এদিকে ভারতের জলপাইগুড়ি, তারপরে রয়েছে কোচবিহারটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু এখানে জলপাইগুড়ি পরিষ্কার দেখা যাচ্ছে, শিলিগুড়িও পরিষ্কার দেখা যাচ্ছে দর্শক। তো দর্শক, এই তো ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।